আলহামদুলিল্লাহ শীতের সবজি মোটামুটি আলহামদুলিল্লাহ সবই ভরপুর আসে। যেরকম গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু কিছু সবজির দাম বেশি, আর কিছু কিছু সবজির দাম আগের মতনই আছে, আর কিছু সবজির দাম কমছে। যেরকম গাজর 50-60 টাকা, টমেটো 60-70-80 টাকার ভিতরে, লাউ 100 থেকে 120 টাকা, বেগুন 60-70 টাকা। যে সমস্ত গরমের সবজি এগুলো কেজিতে 20 টাকা বাড়ছে। ভেন্ডি 120-30 টাকা, পটল 140-50 টাকা, তারপরে আপনার বরবটি 160-70 টাকা। এগুলা গরমের সবজি দাম বেশি। আর শীতের সবজি মোটামুটি ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু এগুলা আগের সপ্তাহের মতনই আছে। ফুলকপি 40 টাকা 35 টাকা পিস, আলু 25-30 টাকা কেজির ভিতরে আছে মোটামুটি এই সপ্তাহে আর কি। সিম করলা 100 টাকা 120 টাকা, সিম 50-60 টাকার ভিতরে আছে এই সপ্তাহে। এখন তো হচ্ছে ভরা মৌসুম, এই সময়ে দাম কিছুটা বাড়তি হওয়ার কারণে। জি, এই হিসাব করলে অন্যান্য বছর থেকে এই সপ্তাহে এই বছরে কমে নাই কিছু সবজির যেরকম আলুটা টমেটোটা এখনো ভরপুর আসে না, না আসার কারণে দামগুলো বেশি অন্যান্য সবজির। ডায়মন্ড আলু আজকে বিক্রি করতেছি 25 টাকা, কাঠিলাল বিক্রি করতেছি 25 টাকা, পেঁয়াজ আজকে 50 টাকা বিক্রি করতেছি। আর ওই যে বগুড়ার আছে রুমানা আলু আছে, ওগুলা 25-30 টাকা বিক্রি হইতেছে। তারপরে ওই যে ইন্দুর কাটা আছে জাম আলু 70 টাকা বিক্রি করতেছি। এটা জি, এটা 25-30 টাকা বাজার চলতেছে। আবার ফুলকপি আছে 30 টাকা 25 টাকা পিস। ওই যে আপনার আদা আজকে 120 টাকা কেজি। আগের তুলনা তো দাম কমছে, সীমিত দামে। আগে তো বাড়তেছিল, গত সপ্তাহ বাড়তেছিল, এই সপ্তাহ আগের তুলনা দাম কমে আছে। শীতের সবজি হিসেবে যেরকম একটা দাম থাকা উচিত ছিল, একদম খুব আশ্চর্য লাগতেছে যে এই যে শসা বা ক্ষীরা এগুলো অন্যান্য সময় 10 টাকা 15 টাকা 20 টাকার বেশি যাইতো না এই শীতের সিজনে, অথচ এখন দেখতেছি 100 থেকে 120 টাকা করে শসা ক্ষীরার কেজি। এগুলোতে আবার কি সমস্যা হলো এটাই বুঝতেছি না। ম্যাক্সিমাম সবজি দেখতেছি যে 50 টাকা, তারপরে প্রত্যেকটা জিনিসই তো, কোনো কিছু শীতের সবজি বিশেষ করে কোনো কিছু দাম সেরকমভাবে পাচ্ছি না আর কি, কম, মানে সব কিছু দাম বেশি। সিজন হিসাবে আপনার সবজির দাম আকাশচুম্বী। আপনার বেগুন কিনলাম এই মাত্র 80 টাকা কেজি। এই সিজনে বেগুন কেজি তো মনে করেন একেবারে সর্বোচ্চ 30 টাকা হওয়ার কথা, সেখানে বেগুন কিনলাম এখন 80 টাকা। ওই যে ফুলকপি, তাও দাম অনেক চড়া। ছোট ফুলকপি আপনার এক একটা চাইতে আছে 50 টাকা। তাহলে এটা বাজার মনিটরিং হইতেছে না। তাহলে যদি আড়তে 30 টাকা হয়, এখানে পরিবার আবার যদি 80 টাকা বিক্রি করে, 1 কেজি মালে যদি 50 টাকা ডিস্টেন্স হয়, তাহলে মনে করেন এটা টাকাতি করতেছে। এখন আমরা তো বাইরের থেকে, হ্যাঁ ডিস্টেন্স, তাহলে আপনি ধরেন আমরা বাইরের থেকে আসি তো এটা বুঝতে পারি না। কারণ বাজারে যে এত বড় কারসাজি হইতেছে, ধরেন আড়তের থেকে বাইর করলে যে কেজি প্রতি এরা বাড়তি এত টাকা নেয়, এটা তো আমরা বাইরের লোক বুঝতে পারি না। বাজারে অন্য অন্য বছরের চেয়ে সবজির দামটা অনেক বেশি, কারণ এই সিজনে যেমন টমেটোর দাম 20 টাকা 30 টাকা 15 টাকা হয়ে যায়। এবার 60 টাকা 70 টাকা টমেটো এখনও। সিম 60 টাকা 70 টাকা 80 টাকা, কারণ বাজারেই, মহল্লাতে তো আরও বেশি দাম নেই। তো এত যদি বাড়তি থাকে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। এখন যারা নিম্নমানের মানুষ, তারা তো আরও সমস্যা হচ্ছে। এখন আমরা, এটা আমাদেরও দোষ আছে, সেটা হলো সবজি অনেকেই করে না। এখন না করার কারণে একটু দামটা বেশি পড়ে, কারণ আগে তো বাড়িতে করতো, বাড়ির সামনে জায়গা থাকলে করতো। কারণ অনেকেই সবজি করতে চায় না, করেও না, যার দরুন চাহিদাটা আমাদের বেশি, এই কারণে দামটাও বেশি। গভর্নমেন্টের এটার প্রতি নজর দিতে হবে, মহল্লা থেকে কত করে তারা কিনবে, এখানে কত করে বিক্রি করবে, এটার উপরে অবশ্যই নজর দিতে হবে। আর একটা জিনিস বলি, যেটা হলো কৃষিখাতে গভর্নমেন্টের অবশ্যই এটার একটা ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাটা হলো সবাইকে বলতে হবে যে তোমার যতটুকু জায়গা আছে তুমি চাষবাস করতে হবে, তুমি এটা অবশ্যই চাষ যদি না করো অন্য কাউকে দাও চাষ করার জন্য, যাতে আমাদের দেশে পেঁয়াজ রসুন সবজি করে, তাহলে আশা করি অভাব হবে না। আর যদি গভর্নমেন্ট এটার প্রতি নজর না দেয়, তাহলে এরকম চলতে থাকলে সবার জন্য কষ্টকর হবে। এটা অবশ্যই গভর্নমেন্টের এটার প্রতি সবচেয়ে বেশি জোর দিতে হবে। লাল ডিমের ডজন অপরিবর্তিতই রয়েছে, গত সপ্তাহে যেরকম দাম ছিল এই সপ্তাহে এরকম আছে। লাল ডিম 110 টাকা ডজন, আর সাদা মুরগি ডিম আছে 100 টাকা ডজন, আর হাসি ডিম আছে 220 টাকা ডজন চলতেছে। দাম কোনোটারই বাড়ে নাই। কোয়েলের পাখির ডিম আছে 140 টাকা ডজন, এই শুধু 40 টাকা ডজন। 600 গ্রাম সাইজ 1500 টাকা কেজি। এটা 1 কেজির উপরে 2500 টাকা কেজি। ওটা আছে 3 টাকা কেজি 800 টাকা কেজি। ওটা 60 টাকা কেজি 700 টাকা কেজি।
আমার কাছে এই সাইজে আছে। ইলিশের সরবরাহ কম, এখন সিজন নাই, শীতকাল ইলিশের দাম একটু কম, দাম একটু বেশি অল্প। সিজনের দাম কম অবশ্যই। রুই মাছ 260 টাকা কেজি, আর কালীমাছ আছে 270 টাকা কেজি, চিংড়ি মাছ 620 টাকা কেজি, ইলিশ মাছ 870 থেকে 850 টাকা কেজি। না, বাড়া নাই, মাছ আর কমতেছে। আজকে হিসাবে আমি 10 টাকা কমে গেছি, কালকের তো নেই।